হৃদয় প্লিজ এবার একটু সরো, অনেক ব্যথা করতেছে। সেই 2 ঘন্টা ধরে তুমি আমাকে আদর করতেছো, এখনো মন ভরে নাই আদর করে? জান, মাত্র তো 2 ঘন্টা করলাম, আর কিছুক্ষণ করি, এরপর না হয় তোমাকে ছেড়ে দিব। প্লিজ একটু সহ্য করে থাকো। তুমি তো গত 1 মাস ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করতেছো। আমি তোমাকে অনেকবার বলেছি যে বাসায় বিয়ের কথা বলো, বিয়ের পর যা ইচ্ছা তাই করতে দিব। বেবি, তুমি চিন্তা করতেছো কেন? আমি তো বলছি তোমাকে বিয়ে করব। তোমাকে ছাড়া কি অন্য কাউকে বিয়ে করতে পারি আমি? মা মা সেটা তো জানি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, কিন্তু বিয়ের আগে এইসব করা ঠিক না। তাই বলছিলাম কি, যদি বিয়েটা করে নিতে তাহলে খুব ভালো হতো। আর কয়েক মাস যাক, একটা চাকরি করি, ভালো পজিশনে যাই, এরপর না হয় বিয়ে করব। এখন তো বুঝতেই পারছো, আব্বুর হোটেলে বসে বসে খাচ্ছি। এখন বিয়ের কথা বললে বাসায় থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তোমাকে 2 মাসের সময় দিলাম, এই 2 মাসের ভেতরে তুমি আমাকে একটা চাকরি খুঁজে তোমাকে 2 মাসের সময় দিলাম, এই 2 মাসের ভেতরে তুমি একটা চাকরি খুঁজে বের করবে এবং আমাকে বিয়ে করবে। তুমি ঠিক আছে বেবি, এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমার কাজ শেষ। ফ্রেশ হয়ে এসো, আমি আসতেছি। একটু পর পুরো কোমর ব্যথা করে ফেলেছো। হৃদয় চলে গেল ওয়াশরুমে। এদিকে রিয়া বিছানায় শুয়ে আছে উলঙ্গ অবস্থায়। হৃদয় হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড। তাদের রিলেশন আজকে প্রায় 4 বছর হতে চলেছে। গল্পের সাথে থাকেন, আরও অনেক কিছু জানতে পারবেন। হৃদয় ওয়াশরুম থেকে বের হয়ে খাটের কাছে আসতেই রিয়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ড্রেস পরে বিছানায় বসতেই হৃদয় বলতে লাগলো, বেবি, এখন চলো, যাওয়া যাক, অনেক দেরি করে ফেলেছি, আবার আমাকে বাসায় যেতে হবে। হ্যাঁ চলো যাই তাহলে এখন। এই বলে রিয়া আর হৃদয় হোটেল রুম থেকে বের হয়ে চলে আসলো। নিচে রুমের ভাড়া দিয়ে বাহিরে এসে বাইকে উঠে পড়ল দুইজন। বেশ কিছুক্ষণ পর রিয়াকে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে হৃদয় চলে গেল তাদের বাসায়। রিয়া কলিং বেল দিতেই সাগর এসে দরজা খুলে দিল। সাগরকে আপনারা চিনতে পারছেন না তো? গল্পের সাথে থাকেন, সাগরের পরিচয়টা দিয়ে দিব একটু পর। রিয়াকে দেখে সাগর বলতে লাগলো, আপু, তুমি সারাদিন কোথায় ছিলে? তোমাকে কত জায়গায় খোঁজাখুঁজি করেছি তুমি জানো? তোমাকে কতবার ফোন দিয়েছি। সাগরের কথায় বিরক্ত হয়ে রিয়া বলতে লাগলো, আমাকে সারাদিন খোঁজাখুঁজি করেছিস কেন? কি হয়েছে যে আমাকে সারাদিন খোঁজাখুঁজি করেছিস? তেমন কিছু হয় নাই, এমনিতেই খোঁজাখুঁজি করছিলাম। আসলে আম্মু বলছিল তোমাকে নিয়ে আমাদের বাসায় যাওয়ার জন্য, তাই আর কি তোমাকে নিতে এসেছিলাম। আমি যেতে পারবো না, তুই চাচিকে বলে দিস আমার শরীর খারাপ। ঠিক আছে, বলে দিবনে। কি রিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে উপরে যেতে লাগলো। ব্যাপার রিয়া আপু, তুমি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছো কেন? আমি কিভাবে হাঁটাচলা করব? এটা কি তোর কাছ থেকে শিখে নিতে হবে? পিচ্ছি পিচ্ছির মতো থাকবি, আমার সাথে কথা বলতে আসবি না। ঠিক আছে আপু, যাও তাহলে তুমি, আমি আর তোমার কাছে আসবো না। রিয়া চলে গেল তার রুমে। এদিকে সাগর সোফায় বসতেই তার চাচি বলতে লাগলো, কিরে সাগর, রিয়ার কি হচ্ছে? তোর সাথে এইভাবে রাগ দেখিয়ে চলে গেল কেন? তুই কিছু করেছিস নাকি? না চাচি, আমি তো শুধু বলেছি যে আম্মু বলেছে তোমাকে নিয়ে আমাদের বাসায় যাওয়ার জন্য, আর রিয়া আপু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এটা বলেছি, এর জন্য আপু রেগে গেছে। জানি না মেয়েটার কি হয়েছে। মেয়েটা কিছুদিন ধরে এমন ব্যবহার করতেছে কেন সবার সাথে? আচ্ছা তুই তোর আম্মুকে গিয়ে বলে দিস রিয়ার শরীর খারাপ, এই জন্য রিয়া আসতে পারে নাই। এখন চলে যাবি নাকি থাকবি আজকে? এখন চলে যাব, সেই সকাল বেলা এসেছি। বন্ধুরা ফোন দিয়েছিল আজকে খেলা আছে তো, এর জন্য যেতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে যা তাহলে তুই। আমি আর কি বলবো। আর এই নে, এই মিষ্টিগুলো তোর আম্মুকে দিয়ে দিস। গোপালগঞ্জ থেকে নিয়ে এসেছি মিষ্টিগুলো, তো চাচা। ঠিক আছে, এখন তাহলে যাই চাচি আমি। আচ্ছা যাও তাহলে। সাগর চলে গেল বাসায়। মিষ্টিগুলো দিয়ে চলে আসলো খেলার মাঠে। এসে দেখে তার বন্ধুরা এসে আছে। কিরে শালা, সারাদিন কোথায় ছিলি তুই? নিশ্চয়ই রিয়া আপুর পিছু পিছু গিয়েছিলি কোথাও। আরে না, আমি তো রিয়া আপুকে আনার জন্য তাদের বাসায় গিয়েছিলাম, কিন্তু রিয়া আপু আমার সাথে আজকে অনেক খারাপ ব্যবহার করেছে। বুঝলাম না কেন হঠাৎ এমন করলো। করবেই তো,
কারণ হয়তো তোর রিয়া আপু তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে এর জন্য। প্রায় 1 ঘন্টা আগে দেখলাম রিয়া আপুর বয়ফ্রেন্ড রিয়া আপুকে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে। ধুর, তুই কি যে বলিস। রিয়া আপু রিলেশন করে আর আমি জানি না? রিয়া আপু তো আমাকে সব কিছু বলে, এটা বলবে না কেন? তুই অনেক কিছুই জানিস না। থাক, তুই ছোট মানুষ, তোকে বলে লাভ হবে না। এখন কিভাবে টিম গঠন করবি সেটা কর। খেলার মধ্যে তো আবার তুই ওস্তাদ। এসে দেখে তার বন্ধুরা বসে আছে। সাগরকে দেখে সৌরভ বলতে লাগলো। সাগর টিম গঠন করতে লাগলো। এদিকে রিয়ার আম্মু চলে আসলো রিয়ার রুমে। এসে দেখে রিয়া বসে বসে ফোন টিপতেছে। এটা দেখে রিয়ার আম্মু রিয়াকে বলতে লাগলো, কি রে রিয়া, তুই আজকে সাগরের সাথে খারাপ ব্যবহার করেছিস কেন? সে তো তোকে খারাপ কিছু বলে নাই। আর তোর কি হয়েছে? তুই নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলি? তেমন কিছু হয় নাই আম্মু, আসলে পায়ে হালকা একটু ব্যথা পেয়েছি তো, তাই আর কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। আর একটা বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে, এর জন্য আর কি একটু রেগেছিলাম। আচ্ছা, আমি সাগরকে ফোন দিয়ে সরি বলে দেবনে। ঠিক আছে, ছেলেটাকে সরি বলে দিস, না হলে ছেলেটা কষ্ট পাবে। নিচে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। তুমি যাও, আমি পরে খাবো। কি রিয়ার আম্মু কিছু না বলে চলে গেল নিচে। এদিকে সাগর ফুটবল খেলা শেষ করে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, সারাদিন পড়ার খবর নেই আর শুধু ফুটবল, ক্রিকেট আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তাই না? যা, ফ্রেশ হয়ে পড়তে বস। পড়তে তো বসবই, প্রতিদিনই তো পড়তে বসি। বুঝি তো, তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কেন? ওই রিয়া শাকচুনির জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করো। আব্বু আসুক, আব্বু আসলে তোমার নামে বিচার দিব আর বলবো তুমি আমাকে একটুও ভালোবাসো না। রিয়াকে তো ভালোবাসবই, সে মেয়ে মানুষ, তাকে ভালোবাসবো না? তুই ছেলে, যেটা চাস সেটা পেয়ে যাস। এখন আর কোনো কথা বলবি না, চুপচাপ রুমে গিয়ে পড়তে বস। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে পড়তে বসে গেল। সাগর টেবিলে বসে পড়তেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রিয়া ফোন দিয়েছে। সাগর ফোন রিসিভ করলো না, ফোনটা সাইলেন্ট করে রেখে দিল বিছানার উপর। এদিকে রিয়া বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে, ব্যাপার, ছেলেটাকে 3বার ফোন দিলাম, একবারও রিসিভ করলো না। আমার উপর রাগ করেছে মনে হয়। রাগ করুক, তাতে আমার কি? সে আমার হাঁটা চলার দিকে এত নজর দিবে কেন? এইসব ভাবতেছে রিয়া। আমার সময় রিয়ার আম্মু আসলো। রিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে বলতে লাগলো, কি রে, চুপচাপ বসে আছিস? তো চাচির বাসায় গেলেও তো পারতি। সাগর একা একা পড়তেছে, তাকে না হয় পড়ায় একটু সাহায্য করতে পারতি। আম্মু, তুমি তো জানো আমার শরীর ভালো না, তাহলে তুমি এসব বলতেছো কেন? আর সাগরকে তো আমি প্রতিদিন পড়াই, সাহায্য করি। আর একদিন না সাহায্য করলে কোনো কিছু হবে না। যে হয়েছে, আর কিছু বলতে হবে না, এখন নিচে আয়। তোর আব্বু এসেছে, খাওয়া দাওয়া করবি না? রিয়া তার আম্মুর সাথে চলে গেল নিচে। খাবার টেবিলে বসে পড়তেই তার আব্বু বলতে লাগলো, কিরে, তুই পায়ে ব্যথা পেয়েছিস কিভাবে? আর শুনলাম তুই কয়েকদিন ধরে কলেজে যাস না। প্রিন্সিপাল স্যার আমাকে ফোন দিয়েছিল। সকালে তো বাসা থেকে বের হয়ে যাস কলেজে যাওয়ার নাম করে। আসলে আব্বু, আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাই প্রতিদিন। আর এখন তো পরীক্ষা নেই, পরীক্ষা হবে আরও 5 মাস পর, তাই আর কি একটু ঘুরোঘুরি করছিলাম। ঠিক আছে, ঘোরাঘুরি করবি, ভালো কথা। এখন খাওয়া দাওয়া করে নে। আর কালকে আমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়ে বলে দেবো নে যে তুই কলেজে যাবি না কয়েকদিন। কেন আব্বু, তুমি এটা বলবে কেন? তুই যেহেতু এখন কলেজে যাইতেছিস না, তার জন্য আর কি প্রিন্সিপাল স্যারকে বলে দেবো কয়েকদিন না হয় ঘোরাঘুরি কর, তারপর কলেজে যাবি। ঠিক আছে আব্বু। রিয়া খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। এদিকে সাগর বসে আছে। এমন সময় তার আম্মু প্রবেশ করলো তার রুমে। এসে দেখে সাগর পড়তেছে। এখনো এটা দেখে বলতে লাগলো, হয়েছে, অনেক বেশি পড়ালেখা করে ফেলেছিস। এখন নিচে আয়, খাবার দেই। তোর আব্বু বসে আছে খাবার টেবিলে। ফোন মনে হয় সাইলেন্ট হয়ে রয়েছে বিছানার উপর, তাই আর কি বুঝতে পারি নাই যে ফোন দিয়েছে। চলো, খুব ক্ষুধা লাগছে, খাবার খাবো। এই বলে সাগর চলে গেল তার আম্মুর সাথে নিচে। খাবার টেবিলে বসে আছে 3 জন। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো,
কিরে সাগর, তোর ক্লাসের কি অবস্থা? ঠিকমতো পড়ালেখা করছিস নাকি? তোর আম্মু বলল তুই নাকি ঠিকমতো কলেজে যাস না। আব্বু, এখন তো কলেজে উঠে গেছি, এখন তো আর পড়ালেখার এত চাপ নেই যে দিনরাত পড়তে হবে। তাই বলছিলাম কি, একটু ঘোরাঘুরি করি কয়েকদিন, এরপর না হয় রেগুলার ক্লাস করব। ঠিক আছে, আজকে রিয়াকে নিয়ে এসেছিলি নাকি আমাদের বাসায়? তাদের বাসায় তো গিয়েছিলাম, কিন্তু আব্বু, রিয়া আপু আমাকে বকাঝকা করে পাঠিয়ে দিয়েছে। আমি শুধু বলেছিলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল কেন, এটা বলাতে আপু অনেক রেগে যায়। হয়তো পায়ে ব্যথা পেয়েছে, এর জন্য এইভাবে হাঁটছিল। আচ্ছা, আসবে না কালকে সে নিজের থেকেই। তুই 10,000 টাকা চেয়েছিলি আমার কাছে, এই নে 10,000 টাকা। আরও যদি লাগে বলতে পারিস, এখনই দিয়ে দিই, পরে চাইলে আর দিব না। আব্বু, আর লাগবে না এখন, এই 10,000 টাকায় চলে যাবে আমার 15 দিন। এখন তাহলে আমি যাই, আমার খাওয়া তো শেষ, গিয়ে ঘুমিয়ে পড়ি। সাগর এই বলে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে এমন সময় তার ফোনটা বেঁচে উঠল। তাকিয়ে দেখে তার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সাগরিকা বলতে লাগলো, কি ব্যাপার মহেশ, আমাকে তো একবার ফোন করে নাই। ঠিক তো খেলার মাঠে এসে খেলাধুলো করে চলে গেছেন, একবার আমার সাথে দেখাও করে যাননি। আসলে আজকে একটু মন খারাপ ছিল তো, এর জন্য আর কি ফোন দেই নাই তোমাকে। রিয়া আপু আমাকে বকাঝকা করেছে, এর জন্য মন খারাপ ছিল। আরে চিন্তা করো না, তোমার তো চাচাতো ভাই বোন, ঠিক হয়ে যাবে। তবে একটা কথা, রিয়াপুকে সাবধান করে দিও তোমার থেকে যাতে নজর না দেয়। যদি তোমার থেকে নজর দেয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি শুধু আমার, আমি অন্য কারো হতে দেব না। ঠিক আছে ম্যাডাম, আমি শুধু আপনার, অন্য কারো হব না। সাগর কথা বলতে লাগলো তার গার্লফ্রেন্ডের সাথে। কথা বলতে বলতে রাত 1টা বেজে গেল। সাগর কথা বলা শেষ করে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগর খাওয়া দাওয়া করে তার বন্ধুদের সাথে বসে আছে 3 রাস্তার মোড়ের চায়ের দোকানে। এমন সময় হৃদয় রিয়াকে নিয়ে কোথায় যেন যেতে লাগলো। এটা দেখে সাগর বলতে লাগলো, এই সৌরভ, এটাই কি রিয়া আপুর বয়ফ্রেন্ড? হ্যাঁ, এটাই রিয়া আপুর বয়ফ্রেন্ড। তোকে বলেছিলাম না, কালকে তারা প্রতিদিন কোথায় যেন যায়, আবার সন্ধ্যার দিকে চলে আসে। ছেলেটা হচ্ছে প্লে বয়, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমি রিয়া আপুকে সাবধান করতে চাইছিলাম, কিন্তু রিয়া আপু যদি রেগে যায় তখন কি হবে, তাই আর আমি কিছু বলি নাই। এখন তোর কাছে বললাম, তুই রিয়া আপুকে একটু বলে দিস, তাহলে দেখবি রিয়া আপু সাবধান হয়ে যাবে। ঠিক আছে, আমি রিয়া আপুকে বলে দিব নে। যদি দেখা হয় তবে আমরা এসব দেখে কি করব? তারা রিলেশন করতেছে করুক, আমরা তাদের রিলেশনের মাঝে কাটা হয়ে দাঁড়াবো কেন? আমরা তো কাটা হয়ে দাঁড়াতে চাইতেছি না। ছেলেটা প্লে বয়, তুই তো বুঝতেই পারছিস প্লে বয় ছেলে কেমন হয়। তাই আমি চাইছিলাম কি একটু সাবধান করে দিতে। এখন তোর ইচ্ছা, তোর চাচাতো বোন, তুই যেমন চাই তাই করিস, আমি আর কি বলবো। সাগর দুপুর পর্যন্ত আড্ডা দিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে সাগর, তুই নাকি বন্ধুদের সাথে বসে বসে সিগারেট খাচ্ছিস 3 রাস্তার মোড়ে? কে বলেছে আম্মু তোমাকে আমি সিগারেট খাই? কে বলেছে আম্মু তোমাকে আমি সিগারেট খাই? আমার মুখের গন্ধ শুনে বুঝতে পারছো না আমি সিগারেট খাই নাকি সিগারেট খাই না? নিশ্চয়ই রিয়া আপু বলেছে, তাই না? হ্যাঁ, আমি বলেছি। তুই পড়াশোনা বাদ দিয়ে সারাদিন বন্ধুদের সাথে কিসের ঘুরোঘুরি করিস? আমি ছেলে মানুষ, ঘোরাঘুরি করতেই পারি, তাতে তোমার কি? আর তোমাকে সাবধান করে দিতেছি যে ছেলের সাথে মেলামেশা করতেছো, ওই ছেলেটা হচ্ছে প্লে বয়, একটু সাবধানে চলাফেরা করবে। তুই কি বলতে চাইছিস? হৃদয় প্লে বয়? সাগর চাচি সামনে আছে, এর জন্য তোকে কিছু বললাম না, না হলে তোর 2 গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিতাম। চাচি, আমি বাসায় গেলাম, আমাকে এ বাসায় আর আসতে বলবে না। এই বলে রিয়া রাগে হনহন করতে করতে চলে গেল তাদের বাসায়। এদিকে সাগরের আম্মু সাগরের দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে আর বলতেছে, কি রে, তুই এটা কি করলি? মেয়েটাকে রাগিয়ে দিলি কেন? মেয়েটার হয়তো ওইটা বেস্ট ফ্রেন্ড ছিল, তুই কেন এসব বলতে গেলি? সে যা ইচ্ছা তাই করতো। আম্মু, ছেলেটা সত্যি প্লে বয়, সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। রিয়া আপু আমার চাচাতো বোন, তাই আমি উনাকে সাবধান করে দিয়েছি। এখন উনি যদি চায় তাহলে উনার সাথে ঘোরাঘুরি করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি রুমে গেলাম, আজকে খাওয়া দাওয়া করব না, রাতে। হ্যাঁ,
এই বলে সাগর চলে গেল রুমে। এদিকে রিয়া রাগে ফুসফুস করতে করতে তাদের বাসায় চলে আসলো। খাটের উপরে বসে বিড়বিড় করতে লাগলো। সাগরের কত বড় সাহস, সে আমার বয়ফ্রেন্ডের নামে মিথ্যা অপবাদ লুটে বেড়ায়। তার সাথে আমি এতদিন ধরে রিলেশন করতেছি, কোনো কিছু শুনলাম না, আর সে এসব বলতেছে। আমি আর ওই বাসায় যাব না, যা ইচ্ছা হয়ে যাক। এই বলে রিয়া বিছানায় শুয়ে পড়ল। এমন সময় হৃদয়ের ফোন কল। হৃদয়ের ফোন পেয়ে রিয়া খুশি হয়ে গেল। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে হৃদয় বলতে লাগলো, আমার বেবিটা এখন কি করতেছে? এই তো বাবু, শুয়ে আছি, মন খারাপ। কেন বেবি, কি হয়েছে? বাসায় কেউ কিছু বলেছে নাকি? না, বাসায় কেউ কিছু বলে নাই। আসলে আমার চাচাতো ভাই সাগর, সে তোমার নামে কিছু বাজে কথা বলেছে। তুমি নাকি প্লে বয়, অনেক মেয়ের জীবন নষ্ট করেছো, এসব বলেছে আর কি। এদিকে হৃদয় মনে মনে বলতে লাগলো, তোর চাচাতো ভাই ঠিকই বলেছে, আমি একটা প্লে বয়, অনেক মেয়ের জীবন নষ্ট করেছি। আর কয়েকদিন তোর সাথে ফুর্তি করে তোকেও ছেড়ে দিব। কি ব্যাপার হৃদয়, কথা বলতেছো না কেন? আরে না বেবি, তুমি কি আমাকে এতটা সন্দেহ করো আমি অন্য মেয়ের সাথে এসব করব? আমি তো তোমার সাথে অনেকদিন ধরে রিলেশন করতেছি, তুমি এটা বলতে পারলে তোমার সাথে কথা বলবো না। সরি বেবি, এমন করে না প্লিজ, কথা বলো প্লিজ, রাগ করে না বেবি। ঠিক আছে, কথা বলতেছি। এইসব মনে মনে বলতেছে হৃদয়। এমন সময় রিয়া আবারও বলে উঠল, কিরে সাগর, তোর চাচাতো বোনকে বলেছিলি নাকি তার সাথে আর মেলামেশা না করার জন্য? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কিছুই হয় নাই। উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করেছে আর বলেছে আমাদের বাসায় আর আসবে না। এদিকে আম্মু আমার সাথে রাগারাগি করতেছে এসব নিয়ে। না, আসুক, তাতে কি হয়েছে? তুই কোনো চিন্তা করবি না, কয়েকটা দিন যাক, তোর চাচাতো বোন দেখবি ঠিক বুঝে গেছে। এখন তো আমাদের কথায় কান দিতেছে না, পরে যখন একটা কিছু হয়ে যাবে তখন ঠিক বুঝবে। হ্যাঁ এটাই রে, আমিও আর হাত বাড়িয়ে কথা বলতে যাই নাই কারোর সাথে, তোরা তো ভালো করেই জানিস। আচ্ছা যাই হোক, সে যা ইচ্ছা তাই করুক। এখন তো সন্ধ্যা হয়েছে, বাইরে বের হবি নাকি? ভাবছিলাম একটু তালতলির দিকে যাব, ওইখানের পরিবেশটা অনেক সুন্দর আর বেশ ভালো লাগে জায়গাটা। আচ্ছা তুই রেডি হ, আমি সবাইকে বলে দিতেছি ফোন দিয়ে। এদিকে রিয়া আর হৃদয় কথা বলতে লাগলো। অন্যদিকে সাগর তার বন্ধুদের সাথে ফোনে কথা বলতেছে। এমন সময় সৌরভ বলতে লাগলো, কি রে, এই সন্ধ্যাবেলা কোথায় যাইতেছিস? এই তো আম্মু, বন্ধুদের সাথে একটু তালতলির দিকে যাচ্ছি, ওইদিকে পরিবেশটা অনেক সুন্দর, ওইখানে তো মেলা হচ্ছে, আরও বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, সাবধানে যাস, যেখানেই যাস না কেন, আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস। তোর আব্বু আজকে 12টার সময় আসবে। ঠিক আছে আম্মু, আব্বু আসার আগেই আমি চলে আসবো বাসায়। এখন তাহলে যাই আমি, আর যদি কিছু লাগে তাহলে ফোন দিও আমাকে। ঠিক আছে, ফোন দেবো নে, যা তাহলে এখন। সৌরভ ফোন দিয়ে বলে দিয়েছে তার বাকি বন্ধুদের। এদিকে সাগর রেডি হয়ে চলে আসলো নিচে। সাগরকে দেখে তার আম্মু বলতে লাগলো, সাগর চলে গেল বাহিরে। হাঁটতে হাঁটতে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে তার সকল বন্ধুরা দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। সাগর সৌরভের বাইকের পেছনে বসে পড়ল। সৌরভ বাইক স্টার্ট দিয়ে চালাতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো সেই জায়গায়। এসে দেখে মেলা হচ্ছে। এটা দেখে সাদিকুল বলতে লাগলো, সাগর, এইখানে যে মেলা হচ্ছে তুই আমাকে আগে বলিস নাই কেন? তাহলে তো আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারতাম, অনেকদিন হয়েছে তাকে নিয়ে ঘুরতে বের হই না। শালা, এই সন্ধ্যাবেলা তোর গার্লফ্রেন্ডকে তার আম্মু বাহিরে বের করতে দিবে তাই না? তুই মনে হয় ডাবের পানি খেয়ে পিনিক নিতেছিস। চল আজকে তোকে পিনিক খাওয়াবো, দেখি ঘোরাঘুরি করে পাওয়া যায় কিনা। এই বলে সবাই ঘোরাঘুরি করতে লাগলো। সাগর তার গার্লফ্রেন্ডের জন্য বেশ কিছু জিনিস নিয়ে গেল। তার বন্ধুরাও তাদের গার্লফ্রেন্ডের জন্য কিছু জিনিস নিয়ে নিল। সব কিছু নেওয়া শেষ হতেই কিছুক্ষণ ঘোরাঘুরি করে সবাই চলে গেল বাসায়। কলিং বেল দিতেই রিয়া এসে দরজা খুলে দিল। সাগর কিছু না বলে চলে গেল তার রুমে।
এদিকে রিয়া সাগরের পিছু পিছু চলে আসলো রুমে। সাগর তার হাতের বক্সটা টেবিলের উপরে রাখতেই রিয়া বলতে লাগলো, সাগর, এই বক্সের ভেতরে কি আছে? তোমাকে বলতে যাব কেন এই বক্সের ভিতর কি আছে? আর তুমি আমার রুমে এসেছো কেন? আমার রুম থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু আমি এখন আম্মুকে ডাক দিব। যতক্ষণ পর্যন্ত এই বক্সের ভেতরে কি আছে আমি না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি এই রুম থেকে বের হব না। তুই আমাকে বের করতে পারবি না। দেখো আপু, ভালোই ভালোই বলতেছি, তুমি চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। তোমার এই জিনিসটা ধরার অধিকার নেই, তুমি কেন ধরলে? আমার রুম থেকে বেরিয়ে যাও এখনই, না হলে কিন্তু আরেকটা দিতে বাধ্য হব। সাগরের কোনো কথাই শুনতেছে না রিয়া। এদিকে একটু একটু করে টেবিলের সামনে চলে আসলো। যেই টেবিলের উপর থেকে বক্সটা নিতে যাবে এমন সময় সাগর ঠাস করে রিয়ার গালে চড় মেরে বলতে লাগলো, জান, কি করো এখন? এই তো বসে আছি জান, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কখন ফোন দেবে, কিন্তু তুমি তো ফোন দিচ্ছই না। দেখো আমি ফোন দিলাম। ভালো কাজ করেছো ফোন দিয়ে। তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, কালকে সকালে তুমি পার্কে চলে এসো, আমি তোমাকে দিয়ে দিব। কালকে আমি পার্কে যেতে পারবো না, কালকে আমি একটু আমার একটা বেস্ট ফ্রেন্ডের বাসায় যাব। কোনো বেস্ট ফ্রেন্ডের বাসায় যাবে তুমি? তোমার সব বেস্ট ফ্রেন্ড তো আমাকে চিনে, নাম বলো। তুমি চিনবে না, সে আমার নতুন বেস্ট ফ্রেন্ড। আচ্ছা এখন রাখলাম, তাহলে কাল কথা হবে, বাই। রিয়া গালে হাত দিয়ে চলে গেল নিচে। এদিকে সাগর বক্সটা তার ড্রয়ারের ভেতরে লুকিয়ে রাখলো। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই সাগরিকা ফোন দিল। সাগর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আপু, কালকে কি সাগরিকা আপনাদের সাথে দেখা করতে যাবে নাকি? সে বলল তার নাকি নতুন বেস্ট ফ্রেন্ড হয়েছে, আপনাদের সাথে কি পরিচয় করিয়ে দিয়েছিল তাকে? আসলে সাগর ভাইয়া, আপনাকে কিভাবে যে বলি বুঝতে পারছি না। সাগরিকা অন্য একটা ছেলের সঙ্গে রিলেশন করতেছে, আজকে 2 দিন হলো। কালকে তার সাথে দেখা করতে যাবে, আমাকে বলেছে যাওয়ার জন্য, কিন্তু আমি যাব না। ও আচ্ছা, এর জন্যই আমার কল কেটে দিয়েছে। বলছে কালকে কথা হবে। কালকে কোন জায়গায় তারা দেখা করবে আমাকে একটু বলতে পারবেন? বললে খুব ভালো হতো, আর সাগরিকার আসল রূপটা ধরিয়ে দিয়ে আসতাম। কালকে আমাদের কলেজের উত্তরে একটা কফি শপ আছে, ওখানে তারা দেখা করবে, ওই কফি শপের ভিতরে। আপনি আমার কথা প্লিজ বলবেন না, বললে সে হয়তো আবার আমার সাথে ঝগড়া করবে। আপনি চিন্তা করবেন না, আপনার কথা আমি বলবো না। আচ্ছা আপু, আপনাকে অনেক ধন্যবাদ, এখন রাখলাম তাহলে। এই বলে সাগরিকা ফোনটা কেটে দিল। এদিকে সাগর ফোন দিয়ে সাগরিকার বেস্ট ফ্রেন্ড ঋতুকে কলটা রিসিভ করতেই সাগর বলতে লাগলো। এই বলে সাগর ফোনটা কেটে দিল। এদিকে সাগরিকা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। সাগর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ঘুমিয়ে গেল ফোনে এলার্ম দিয়ে। পরের দিন সকাল 7টা। সাগর তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ফোন দিল তার সকল বন্ধুকে। বেশ কিছুক্ষণ পর সাগরের সকল বন্ধু চলে আসলো তাদের বাসার সামনে। তারা আসতেই সাগর বেরিয়ে পড়ল। নিচে যেতেই তার বন্ধুরা বলতে লাগলো, কি রে সাগর, কি হয়েছে? আমাদেরকে এত তাড়াতাড়ি আসার জন্য বললি? আজকে তোদের সকাল সকাল একটা সিনেমা দেখাবো, এর জন্য আসতে বলেছি, চল আমার সাথে। তবে তোরা মারামারি করতে পারবি না কিন্তু, আমরা শুধু সিনেমা দেখবো বসে বসে। তোর কথার মানে বুঝতে পারছি না, তুই একটু আমাদের বুঝিয়ে বলবি কি হয়েছে আর কোথায় নিয়ে যাইতেছিস আমাদের? গেলেই দেখতে পারবি। বাইক স্টার্ট দে, চল তাড়াতাড়ি। এই বলে সাগর তার সকল বন্ধুদের নিয়ে চলে আসলো সেই কফি শপের সামনে। বাইরে দাঁড়িয়ে ভেতরের দিকে উকি দিতেই দেখতে পেল সাগরিকা তার বয়ফ্রেন্ডের সাথে বসে বসে কফি খাচ্ছে, হাতে হাত রেখে। এটা দেখে সাগর তাদেরকে বলতে লাগলো, ভিতরে একবার উকি দিয়ে দেখ, একটা বাটপান্নি বসে আছে। আজকে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এসেছি, যাতে আর কোনোদিন কোনো ছেলের সাথে বেইমানি না করতে পারে। এই বলে সাগর তার বন্ধুদেরকে নিয়ে চলে গেল কফি শপের ভেতরে। সাগরিকার সামনে গিয়ে দাঁড়াতেই সাগরিকা দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, সাগর তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আর আসবো, তোমাকে ফলো করে আসলাম। বেশ ভালোই তো খেলা শুরু করেছো, তবে এই খেলায় তুমি জিততে পারবে না, এই বলে দিলাম। সাগর কথা বলতেছে সাগরিকার সাথে। এমন সময় সাগরিকার নতুন বয়ফ্রেন্ড বলতে লাগলো, কি ব্যাপার সাগরিকা, এই ছেলেটা কে? তুমি এই ছেলেটাকে চিনো নাকি? আরে ভাই, চিনে মানে? সে হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এই দেখেন, তার সাথে আমার ছবি।
সে আমার সাথে রিলেশন কন্টিনিউ করতেছে এবং আপনার সাথেও রিলেশন করতেছে। সো এখন আপনি বলেন তাকে কি করা উচিত? ছি সাগরিকা, ছি, আমি কখনোই ভাবতে পারি নাই তুমি এটা করতে পারবে। একজনের সাথে রিলেশন করো ভালো কথা, কিন্তু আমার সাথে কথা বলতে গেলে কেন? আমি তো একদিনে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সতর্ক করে দেওয়ার জন্য। আপনার কিছু করতে হবে না, আপনি যান, আমি করতেছি। সাগর তার বন্ধুদের সাথে নিয়ে চলে আসলো বাহিরে। এদিকে হাসিব সাগরিকার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চড় মারল 10টা সাগরিকার গালে। পুরো গা লাল টমেটোর মতো ফুলে গেছে। এদিকে সাগরিকা বলতে লাগলো, প্লিজ হাসিব, তুমি আমার সাথে এমন করো না। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, আর কোনোদিন কারোর সাথে বেইমানি করবো না। তোমার 2টা পায়ে পড়লাম, আমাকে ছেড়ে যেও না। তোকে ছেড়ে যাব না, তোকে আমার মন চাইতেছে গলা টিপে মেরে ফেলি, কিন্তু মারব না। তুই আমার চোখের সামনে আসবি না কখনোই, চলে যা আমার চোখের সামন থেকে। এই বলে হাসিব ওইখান থেকে চলে আসলো। এদিকে সাগর বসে আছে রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে সবাই ঘুরতে লাগলো। এদিকে রিয়া হৃদয়ের সাথে ঘোরাঘুরি করে চলে গেল আবার হোটেলে। হোটেলে আসতে দেখে রিয়া বলতে লাগলো, হৃদয়, তুমি এই 1 মাসে আমার সাথে 15 বার শারীরিক সম্পর্ক করেছো। প্লিজ, আমি আর তোমাকে শারীরিক সম্পর্ক করতে দেব না। এখন আমাকে বিয়ে করো। এটাই শেষবার, আর করব না প্লিজ জান, এবারের মতো। ঠিক আছে, এবারের মতো করতে দিলাম, চলো এখন যাই। হৃদয় তো মহা খুশি রিয়াকে নিয়ে চলে গেল হোটেল রুমে। আবারও শারীরিক সম্পর্ক করে হৃদয় রিয়াকে নামিয়ে দিয়ে চলে আসলো বাসায়। এদিকে রিয়া রুমে বসে আছে, এমন সময় রিয়ার আম্মু আসলো আর বলতে লাগলো, রিয়া, তুই কবে থেকে রেগুলার কলেজে যাবি বলতো আমাকে? আম্মু, 2 দিন পর থেকে আমি রেগুলার কলেজে যাব। আমি স্যারকে ফোন দিয়ে বলে দিয়েছি আজকে। ঠিক আছে, রাতে কি খাবি আমাকে বল, আমি রান্না করে ফেলি। আম্মু, রাতে আমি কিছু খাবো না, বাহির থেকে খেয়ে এসেছি। রিয়ার আম্মু রিয়ার সাথে আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল তার রুমে। এদিকে সাগর সোফায় বসে বসে টিভি দেখতেছে। এমন সময় সাগরের আম্মু এসে বলতে লাগলো, সাগর, একটু রিয়াদের বাসায় যা তো, এই খাবারটা রিয়ার হাতে দিয়ে আসবি, আর বলবি যে আমি বানিয়েছি। আম্মু, আমি যেতে পারবো না, তুমি নিজে যাও। আমি ওই ডাইনি মেয়ের সাথে কথা বলবো না, তার সাথে আমার ঝগড়া হয়েছে। কেন যে প্রতিদিন ঝগড়া করতে যাস বুঝি না। আচ্ছা, আমি যাইতেছি, এই নে তোর খাবার। সাগরের আম্মু খাবার দিয়ে চলে গেল রিয়াদের বাসায়। কলিং বেল দিতেই রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আম্মু রিয়াকে খাবারটা দিয়ে চলে আসলো নিচে। রিয়ার আম্মুর সাথে গল্প করতে লাগলো। প্রায় 1 ঘন্টা গল্প করার পর রিয়ার আম্মু বলতে লাগলো, আমি আপনার সাথে কিছু কথা বলতাম। আমি ভাবছিলাম রিয়ার সাথে সাগরের বিয়েটা দিয়ে দিব আরেক বছর পর। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি রিয়ার আব্বুর সাথে কথা বলতে পারি। ওরা তো দুজন শুধু মারামারি করে, আশা করি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। এখন কথা বললেন না, আরো কয়েকটা মাস যাক, এরপর না হয় কথা বলবেন। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আরো কয়েক মাস পর না হয় কথা বলি। সাগরের আম্মু গল্প করে চলে আসলো বাসায়। এদিকে সাগর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। রাত প্রায় 3টা। সাগরের ঘুম ভেঙে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না সাগর। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করবে না কি করবে না ভাবতেছে। ভাবতে ভাবতে কলটা কেটে গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাগর বুঝতে পারলো আর ফোন দিবে না। তাই সাগর ফেসবুকে ঢুকে রিলস দেখতে লাগলো। রিলস দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকাল 7টা। সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। কলেজ মাঠে বসে আছে তার সকল বন্ধুরা। এমন সময় ঋতু আসলো আর বলতে লাগলো, সৌরভ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু ও পাশে আসবে? একটু পার্সোনাল কথা তো, তাই আর কি বলছিলাম ওই পাশে আসার জন্য। যা, সৌরভ শুনে আয় কি বলে আমাদের ভাবি। সাগরের মুখে ভাবি ডাক শুনে ঋতু লজ্জা পেয়ে গেল। সৌরভ ঋতুর সাথে চলে গেল কলেজের পেছনে। এদিকে ঋতু হাঁটু গেড়ে বসে সৌরভকে প্রপোজ করতে লাগলো। প্রপোজ করা শেষ হতেই সৌরভ অ্যাকসেপ্ট করে নিল, কারণ সে আগে থেকেই পছন্দ করত ঋতুকে। বেশ কিছুক্ষণ পর সৌরভ চলে গেল সাগরের কাছে। সৌরভের হাতে ফুল দেখে বলতে লাগলো,
কী রে, প্রপোজ কে করেছে? তুই করেছিস নাকি ঋতু করেছে? আমার তো মনে হয় ঋতুই করেছে, কারণ সে তোকে ডেকে নিয়ে গেছে। তোর হাতে তো কোনো ফুল ছিল না। হ্যাঁ, প্রপোজ ঋতু করেছে। চল আজকে তোদের ট্রিট দিব, কারণ এতদিনের স্বপ্ন আমার পূরণ হয়েছে আজকে। সৌরভ সবাইকে নিয়ে চলে গেল একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে সবাই ঘোরাঘুরি করতে লাগলো। ঘোরাঘুরি করতে করতে বিকাল হয়ে গেল। এদিকে সাগর চলে আসলো বাসায়। তার রুমে প্রবেশ করতেই দেখতে পেল রিয়া কি যেন খোঁজাখুঁজি করতেছে। রিয়াকে দেখে সাগর বলতে লাগলো, আমার রুমে তোমাকে বলেছি না না আসার জন্য? তুমি বারবার আমার রুমে আসো কেন আপু? আর কোনোদিন আমার রুমে আসবে না, এই বলে দিলাম। কালকে না তোমাকে চর মেরেছি, তোমার মনে নেই? চর মেরেছিস তো কি হয়েছে? তুই তো আমার চাচাতো ভাই, আমাকে চর মারতেই পারিস। তুই আমার জন্য কিছু নিয়ে এসেছিস তাই নাকি? কি নিয়ে এসেছিস আমাকে দিয়ে দে। আমি তোমার জন্য কিছুই নিয়ে আসি নাই। তুমি প্লিজ আমার রুম থেকে চলে যাও, না হলে কিন্তু আমি অনেক রেগে যাব। রিয়া চলে গেল সাগরের রুম থেকে নিচে। এদিকে সাগর ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এমন সময় সাগরের আম্মু রুমের ভেতরে প্রবেশ করলো। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে সাগর, তুই মেয়েটাকে বেরিয়ে যেতে বললি কেন তোর রুম থেকে? মেয়েটা তো তোকে কিছু করেছে? মেয়েটা তোকে কি করেছে যে তুই মেয়েটাকে বেরিয়ে যেতে বললি? তেমন কিছু করে নাই আম্মু, এমনিতেই বলেছি বেরিয়ে যাওয়ার জন্য। আর সে আমার রুমে বারবার আসে কেন? তাকে বারবার বারণ করি আমার রুমে না আসার জন্য, তবুও আমার রুমে আসে। তোর রুমে এমন কি জিনিস আছে যে নিয়ে যাবে? তুই বারণ করছিস যে তোর রুমে আসতে পারবে না। আমার রুমে যেটাই থাকুক না কেন, আমি একবার বলেছি আসবে না মানে আসবে না। সাগর তার আম্মুর সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। রিয়া এবং হৃদয় বেশ ভালোই ফুর্তিতে আছে। দুইজন কফি শপে বসে আছে। এমন সময় রিয়া বলতে লাগলো, হৃদয়, আমার পেটে যদি বেবি চলে আসে তাহলে কি করব? আরে বেবি আসবে না, আমরা তো প্রোটেকশন নিয়ে করছি, চিন্তা করো না তুমি। আর বেবি আসলে আমরা বিয়ে করে নিব। ঠিক আছে। রিয়া আর হৃদয় বসে বসে কফি খাচ্ছে আর কথা বলতেছে। এদিকে সাগর তার বন্ধুদের সাথে চলে আসলো। সেই কফির সাথে এসে দেখে রিয়া হৃদয়ের সাথে বসে বসে কফি খাচ্ছে। এটা দেখে সৌরভ বলতে লাগলো, দেখেছিস সাগর, তোকে একটু আগে দেখলাম না একটা মেয়ের সাথে, আর এখন দেখ সে তোর চাচাতো বোন রিয়া আপুর সাথে কথা বলতেছে বসে বসে। ভাই, এই মেয়েটার নাম আমার মুখের সামনে নিস না তো। সে যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি? মেয়েটাকে দেখতে ইচ্ছে করে না আমার এখন আর। আমি বাসায় না থাকলে যে কোনো সময় আমার রুমে ঢুকে আমার রুমে ঘাটাঘাটি করে। এত বকাঝকা করি তবু শরম হয় না এই মেয়ের। থাক, বাদ দে এই মেয়ের কথা, আমরা আমাদের মতো কথা বলতে থাকি। সাগর তার বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে সাগর তার বন্ধুদের নিয়ে চলে আসলো তাদের বাসায়। খাওয়া দাওয়া করে বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় রিয়া সাগরের রুমে প্রবেশ করলো। সবাইকে দেখে বলতে লাগলো, আরে তোমরা সবাই এখানে এসেছো, আমাকে একবার খবর দিবে না? আমিও তোমাদের সাথে আড্ডা দিতাম। আপু, আপনি তো আমাদের সিনিয়র, তাই আর কি আমরা আপনাকে খবর দিই নাই। আর আপনি একটা মেয়ে মানুষ, আপনার সাথে কি গল্প করব? তোমরা যা গল্প করো আমার সাথে তাই গল্প করবে। সবাই বসে বসে গল্প করতে লাগলো। এদিকে সাগর বসে আছে বিছানার উপরে। এমন সময় রিয়া বলতে লাগলো, কিরে সাগর, তোর গার্লফ্রেন্ডের খবর কি? শুনলাম তোদের নাকি ব্রেকআপ হয়ে গেছে। বেশ ভালোই হয়েছে, তুই অনেক অহংকার করতি এই মেয়েটাকে নিয়ে, এখন কেমন লাগে? দেখো রিয়া আপু, আমি চাই না ওদের সামনে তোমাকে অপমান করতে। যদি অপমান না হতে চাও তাহলে চুপচাপ আমাদের সাথে গল্প করো, অন্য পার্সোনাল বিষয়ে চলে যাও কেন? আমরা কি তোমার পার্সোনাল বিষয়ে গেছি নাকি? রিয়া আপু, সাগর ঠিক বলেছে, আমরা তো আপনার পার্সোনালে যাইনি। আপনি কেন আমাদের পার্সোনাল নিয়ে টানাটানি করতেছেন? আচ্ছা সরি, আমি আর কারো পার্সোনাল বিষয় নিয়ে টানাটানি করব না। যে যেভাবে ইচ্ছা সেভাবে থাকুক। আচ্ছা তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসতেছি। সবাইকে বেশি চিনি দিয়ে কফি বানিয়ে দিতাম নাকি কম চিনি দিয়ে দিতাম? আমার জন্য কফি বানাতে হবে না, আমি কিছু খাবো না। আপনি ওদের জন্য কফি বানিয়ে নেন, সবাই বেশি করে চিনি খাই। রিয়া একবার সাগরের দিকে ভালোভাবে তাকিয়ে চলে গেল নিচে। সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। সাগরকে কফি দিতেই সাগর বলতে লাগলো,
আমি বলেছি না কফি খাবো না, তাহলে আমার জন্য কফি নিয়ে আসলেন কেন? আমি আপনার কফি খাবো না, আপনার কফি আপনি খান। এই বলে সাগর বিছানা থেকে উঠে চলে গেল ব্যালকনিতে। বেশ কিছুক্ষণ পর সাগর রুমের ভেতরে আসতেই দেখতে পেল রিয়া নেই। সাগর তার বন্ধুদের সাথে গল্প করতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় সাগরের সকল বন্ধুরা চলে গেল তাদের বাসায়। রাত 10টা। সাগর বসে আছে সোফায়। এমন সময় সাগরের আব্বু এসে বলতে লাগলো, কিরে সাগর, তোর কি হয়েছে? তুই রিয়ার সাথে প্রতিদিন খারাপ ব্যবহার করিস কেন? সে তোর কি করেছে যে তুই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস? আব্বু যে আমার সাথে খারাপ ব্যবহার করে আমিও তার সাথে খারাপ ব্যবহার করি। সো রিয়া আপু আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমিও রিয়া আপুর সাথে খারাপ ব্যবহার করেছি, সিম্পল। রিয়ার সাথে আর কখনোই খারাপ ব্যবহার করবে না, এই তোকে বলে দিলাম। সাগরের আব্বু এটা বলে চলে গেল রুমে। এদিকে সাগর রাত 1টা অবধি টিভি দেখে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো। ফোনে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায় নাই। দেখতে দেখতে কেটে গেল 4টি মাস। সাগর এবং তার বন্ধুরা বসে আছে কলেজের শিমুল গাছের নিচে। এমন সময় রিয়ার বান্ধবী এসে বলতে লাগলো, সাগর, তোমার রিয়া আপু মাথা ঘুরে পড়ে গেছে, তাড়াতাড়ি চলো, আমরা তাকে ক্লাসরুমে শুয়ে দিয়ে এসেছি। একটু পর ভালো হয়ে যাবে, চিন্তা করবেন না। এটা সে ঢং করতেছে, আমি ভালো করেই চিনি তাকে, সে কেমন ঢং করতে পারে। সাগর, তুই সবসময় তেরা তেরা কথা বলিস কেন? যেহেতু ময়না আপু এসেছে, সো কিছু একটা হয়েছে। চল আমরা গিয়ে দেখে আসি। আর যদি রিয়া আপু ঢং করে থাকে তাহলে তোর কিছু বলতে হবে না। আমি যে কি বলি শুধু দেখবি। একবার চল এখন। এই বলে সাগর তার বন্ধুদের সাথে নিয়ে চলে আসলো রিয়ার কাছে। এসে দেখে সত্যিই রিয়া মাথা ঘুরে পড়ে গেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, সৌরভ, ধর তাড়াতাড়ি করে, আপুকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যেতে হবে না, এখনই উঠে যাবে। হয়তো গরমের কারণে এরকম হয়েছে, আজকে অনেক গরম পড়েছে তো এর জন্য। হ্যাঁ, হতে পারে এটার জন্য। যেহেতু রিয়া আপু অজ্ঞান হয়ে গেছে, আমরা তাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। সৌরভ, একটা রিক্সা নিয়ে আয়। ময়না আপু, আপনি রিয়া আপুকে নিয়ে বসেন। ঠিক আছে সাগর। বেশ কিছুক্ষণ পর সাগর এবং তার বন্ধু বান্ধব রিয়াকে নিয়ে চলে আসলো বাসায়। রিয়াকে ধরাধরি করে তার রুমে নিয়ে আসলো। বিছানায় শুয়ে আছে রিয়া। বেশ কিছুক্ষণ পর রিয়ার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই রিয়া বলতে লাগলো, আমার কি হয়েছিল? আমি বাসায় আসলাম কিভাবে? অনেক গরমের কারণে তুই মাথা ঘুরে পড়ে গেছিলি, আমরা ধরাধরি করে তোকে নিয়ে আসলাম। আন্টি, আপনি রিয়াকে লেবু শরবত খাইয়ে দেন, দেখবেন ঠিক হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, তুমি বসো, আমি রিয়ার জন্য লেবুর শরবত নিয়ে আসতেছি। এই বলে রিয়ার আম্মু চলে গেল নিচে। এদিকে রিয়া ময়নার হাত ধরে বলতে লাগলো, ময়না, আমার মনে হয় না আমি গরমের কারণে মাথা ঘুরে পড়ে গেছি। আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। মানে তুই এসব কি বলতেছিস রিয়া? তুই প্রেগনেন্ট মানে কার সাথে কি করেছিস? আসলে আমি ওই হৃদয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি প্রায় 4 মাস আগে। এর জন্য আমি মাঝে মধ্যে বমি বমি ভাব হতো। আজকে তো পড়ে গেছে মাথা ঘুরে। মানে তুই একটা প্লে বয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিস? ওই কুত্তার বাচ্চা তো সিনিয়র মাহমুদা আপুকেও ধর্ষণ করেছে, বিয়ে করে নাই। সে আমাকে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে। আমি তাকে এক্ষুনি ফোন দিতেছি, সে দেখবি চলে আসবে এক্ষুনি। আর ফোন দিয়ে দেখ, ওই কুত্তার বাচ্চা আসবে না। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, এখন কি করবি আমার মাথায় তো কোনো কাজই করছে না। আগে তো ফোন দেই, এরপর তুই দেখতে পাবি সে কি বলে। এই বলে রিয়া ফোন দিল হৃদয়ের কাছে। হৃদয় ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার রিয়া, তুমি নাকি প্রেগনেন্ট? শুনে খুব ভালো লাগলো। দোয়া করি তোমার ছেলে পৃথিবীতে আসুক। আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ হবে না তোমার। ভালো থেকো, বাই। রিয়াকে কোনো কথা বলতে দিল না। হৃদয় এই কথাগুলো বলে ফোনটা কেটে দিল। এদিকে রিয়া কি বলবে বুঝে উঠতে পারছে না। ময়না আরও চিন্তিত হয়ে গেল আর বলতে লাগলো, তোকে বারবার মানা করেছিলাম ওই কুত্তার বাচ্চার সাথে যাস না, কিন্তু তুই তবুও গিয়েছিস। এখন বুঝেছিস তো কি হতে পারে? তোর পরিবার যদি জানতে পারে তাহলে সমাজের কাছে মুখ দেখাবে কি করে? ময়না, রিয়াকে কি বলতেছো? আমরা কিভাবে সমাজের মুখ দেখাবো? আমরা তো প্রতিদিন সবার সাথে মেলামেশা করি, তুমি সব বলতেছো কেন হঠাৎ?
আন্টি, আমি কিছু বলতে পারবো না, আমি বাসায় চলে যাই। রিয়া, তুই না হয়ে আন্টিকে সব কিছু খুলে বল, দেখ ওনারা কি বলে। ময়না চলে যেতেই রিয়ার আম্মু রিয়াকে শরবতটা খাইয়ে দিয়ে বলতে লাগলো, কিরে রিয়া, ময়না কিসের কথা বলে গেল আমাকে বলতো একটু। আর আজকে তো এতটাও গরম পড়ে নাই যে তুই অজ্ঞান হয়ে পড়ে যাবি। আর তুই তো গরম সহ্য করতে পারিস, তাহলে এইভাবে পড়ে গেলি কেন? রিয়া চুপচাপ বসে আছে বিছানায়। সে কি বলবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর রিয়া বিছানা থেকে উঠে সরাসরি তার আম্মুর পা জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি আর কোনো দিন এমন কাজ করব না। কি করেছিস সেটা তো বলবি, না বলে বুঝবো কি করে আমি? কি হয়েছে সবকিছু খুলে বল। আসলে আম্মু, আমি একটা ছেলের সাথে রিলেশন করি। 4 মাস আগে আমরা 15 বার শারীরিক সম্পর্ক করেছি। এখন আমার পেটে তার বাচ্চা, সে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। প্লিজ আম্মু, তুমি কিছু একটা করো। রিয়ার কথা শুনে রিয়ার আম্মু সাথে সাথে মাথা ঘুরে পড়ে গেল বিছানায়। এদিকে রিয়া তাড়াতাড়ি করে পানির জগ নিয়ে তার আম্মুর মুখে পানি ছিটা দিতেই চোখ খুলল। রিয়ার আম্মু রিয়ার কাছ থেকে 2 হাত দূরে সরে গিয়ে বলতে লাগলো, তুই এটা কিভাবে করতে পারলি? একবার আমাদের কথা ভাবলি না? এখন আমাদের কি হবে? আমরা সমাজের কাছে মুখ দেখবো কিভাবে? কেউ যদি তোর এই খবরটা জানতে পারে তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় যে থাকবে না। আম্মু প্লিজ, তুমি কিছু একটা করো, আমি না হলে আত্মহত্যা করব। তোকে জন্ম দেওয়ার সময় যদি লবণ খাইয়ে মেরে ফেলতে পারতাম তাহলে আজকে তোর মুখ থেকে এই কথা শুনতে হতো না। আমি তোর আব্বুকে ফোন করে আসতেছি, চুপচাপ এখানে বসে থাকবি, কোনো কিছু করবি না। এই বলে রিয়ার আম্মু চলে গেল নিচে। টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে ফোন দিল রিয়ার আব্বুকে। বেশ কিছুক্ষণ পর রিয়ার আব্বু ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রিয়ার আব্বু বলতে লাগলো, কি ব্যাপার রিয়ার মা, তুমি কান্না করতেছো কেন? বাসায় কি কিছু হয়েছে? রিয়ার নাকি তোমার কিছু হয়েছে? আবার কিছু হয় নাই, তোমার মেয়েকে অনেক আমার কিছু হয় নাই, তোমার মেয়ের অনেক বড় সমস্যা হয়ে গেছে। তুমি একটু বাসায় আসো, বাসায় আসলে সবকিছু বলতেছি তোমাকে। রিয়ার আব্বু আচ্ছা বলে ফোনটা কেটে দিল। তারপর ফোন দিল সাগরের আম্মুর কাছে। বেশ কিছুক্ষণ পর সাগর আম্মুর ফোনটা রিসিভ করলো। সাগরের আম্মুকে আসতে বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু চলে আসলো। প্রায় আধা ঘন্টা পর রিয়ার আব্বু চলে আসলো বাসায়। রিয়ার রুমে 3 জন বসে আছে। এমন সময় রিয়ার আব্বু বলতে লাগলো, রিয়া, তোর কি হয়েছে? তুই কান্না করতেছিস কেন? আমাদের খুলে বল, কি হয়েছে তোর? সব কিছু না বললে আমরা বুঝবো কি করে তোর কি হয়েছে। আব্বু, আমাকে মাফ করে দাও। আসলে কিভাবে যে বলি তোমাদের, আমি একটা ছেলের সাথে রিলেশন করেছি কয়েক বছর। ছেলেটা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে। আমি 4 মাস আগে ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করেছি। এখন তার বাচ্চা আমার পেটে। ছেলেটার সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। রিয়া, তুই এটা কি করে করলি মা? আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, আর তুই কি না আমার স্বপ্ন ভেঙে দিয়েছিস? রিয়ার মুখে এমন কথা শুনে ঠাই দাঁড়িয়ে রইল রিয়ার আব্বু। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর রিয়ার আব্বু বলতে লাগলো, এখন কি করব তোকে নিয়ে আমি? ওকে বিয়ে করবে? রিয়া কোনো কথা বলতেছে না, চুপচাপ বিছানায় বসে কান্না করতেছে। এদিকে সাগরের আম্মু রিয়ার আম্মুকে আব্বুকে বলতে লাগলো, আপনারা একটু নিচে যান, আমি রিয়ার সাথে কথা বলতেছি। সাগরের আম্মুর কথা শুনে রিয়ার আম্মু আব্বু চলে গেল নিচে। এদিকে সাগরের আম্মু রিয়ার সামনে বসে বেশ কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, রিয়া, রিয়া, ছেলেটাকে ফোন দিয়েছিলি? আর ছেলেটার বাড়ি কোথায় আমাকে বল, আমি ছেলেটার সাথে কথা বলতেছি। চাচি, কথা বললে কোনো কিছুই হবে না। সাগর আমাকে ওই দিন বলেছিল ছেলেটা প্লে বয়, কিন্তু আমি তাকে বিশ্বাস করি নাই, কারণ তার সাথে আমি অনেক দিনের রিলেশন, এর জন্য আমি বিশ্বাস করছিলাম না। কিন্তু এখন বিশ্বাস করতে হচ্ছে আমাকে, সে একটা প্লে বয়। তার চোখ বন্ধ এবং তার ফোন বন্ধ এবং সে বাসার ঠিকানা দিয়েছিল সেটা ফেক। এখন কি করা যায় বলতো? তুই ডাক্তার দেখিয়েছিলি নাকি? না, ডাক্তার দেখাই নেই, তবে আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। আচ্ছা যা ধরে নিলাম তুই প্রেগনেন্ট। এখন যদি আমি তোর সাথে সাগরের বিয়ে দেই, তুই বিয়ে করবি সাগরকে? চাচি, সাগর রাজি হবে না, সে আমাকে বিয়ে করবে না। সে এসব জেনে গেছে আগে থেকেই। এখন যদি আপনি তাকে বিয়ের কথা বলেন, সে রাজি হবে না।
সাগর রাজি হবে নাকি রাজি হবে না সেটা তোকে ভাবতে হবে না। তুই শুধু বল বিয়ে করবি নাকি বিয়ে করবি না। আমরা তোদের দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম যে আর 1 বছর পর তোদের বিয়ে দেব, কিন্তু তুই তো সকল কিছু শেষ করে দিলি। যাই হোক, তুই রুমে বসে থাক, কোনো খারাপ কাজ করবি না, কিন্তু সাগর তোকে বিয়ে করতে রাজি হবে, চিন্তা করিস না। সাগরের আম্মু চলে গেল তাদের বাসায়। সাগরের রুমের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল সাগর বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতেছে। সাগরের হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, সাগর, পরে গেম খেলবি, এখন আমার কথা মন দিয়ে শোন। আমি যা বলতেছি তাই করতে হবে তোকে। আমি জানি তো তুমি কি বলতে চাইছো, ওই রিয়াকে বিয়ে করার জন্য, তাই না? আমি কখনোই বিয়ে করব না রিয়াকে। অন্যজনের সাথে শারীরিক সম্পর্ক করে পেটে বাচ্চা নিয়েছে, এখন আমাকে বলতেছো বিয়ে করার জন্য? দেখ সাগর, আমার কথাই লাস্ট কথা। আমি তাদের বলে দিয়েছি তোর সাথে বিয়ে দেবো রিয়াকে, সো তোকেই বিয়ে করতে হবে। আমি তোর আব্বুকে ফোন দিতেছি। তুমি যাকে ফোন দাও না কেন, আমি একবার যখন বলে দিয়েছি রিয়াকে বিয়ে করব না আমি, সো বিয়ে করব না। আমাকে জোর করেও লাভ হবে না। হ্যাঁ, আচ্ছা, তোর আব্বু আসুক, এরপর দেখা যাবে কি হয়। এই নে তোর ফোন। সাগরের কাছে ফোনটা দিয়ে সাগরের আম্মু চলে গেল রিয়াদের বাসায়। কলিং বেল দিতেই রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আম্মুকে দেখে বলতে লাগলো, সাগর রাজি হয়েছে নাকি বিয়ে করার জন্য? সে তো রাজি হচ্ছে না, তবে চিন্তা করার কোনো কারণ নেই, সাগরের সাথেই বিয়ে হবে। সাগরের আব্বু আসতেছে, আমি ফোন দিয়েছি, সন্ধ্যার মধ্যে চলে আসবে উনি। সবাই বসে কথা বলতেছে। এদিকে সাগর বাসা থেকে বের হয়ে চলে আসলো সৌরভদের বাসায়। সাগরকে দেখে সৌরভ বলতে লাগলো, কিরে সাগর, তুই এই সময়ে আমাদের বাসায়? বন্ধু, অনেক বড় ঘটনা ঘটে গেছে। ওই হৃদয়ের সাথে শারীরিক সম্পর্ক করে রিয়া আপু তার পেটে বাচ্চা এনেছে, এখন আমাকে বলতেছে বিয়ে করার জন্য। আমি না করে দিয়েছি, কিন্তু আব্বু আসলে কি হবে আমি বুঝতে পারছি না। সে আরেকজনের সাথে শারীরিক সম্পর্ক করে পেটে বাচ্চা আনবে আর তুই বিয়ে করবি, এটা হবে না। আমি কিছুতেই হতে দিব না। দরকার পড়লে আইনের সহায়তা নিব, তবু ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। আমি কথা দিচ্ছি বন্ধু। সাগর আর সৌরভ কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তাদের আরও কয়েকজন বন্ধু বান্ধব চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সৌরভ এসে দরজা খুলে দিল। তাদেরকে নিয়ে রুমের ভেতরে চলে গেল। সাগরের সাথে কি কি হয়েছে সব কিছু খুলে বলল তাদের। এমন সময় রায়হান বলে উঠল, সৌরভ, আমি যেটা বুঝতে পারছি এটা সাগরের করা একদম ঠিক হবে, কারণ রিয়া আপু যেহেতু সাগরের চাচাতো বোন, এখন সাগর ছাড়া আর কে বিয়ে করবে? রায়হান, তুই এখন বলতে চাইতেছিস সাগর রিয়াকে বিয়ে করুক, তাই না? হ্যাঁ একদম, সাগর বিয়ে করুক রিয়াকে, কারণ সে ছাড়া আর কে বিয়ে করবে? তাদের পরিবারের মধ্যে তো আর কোনো ছেলে নেই যে অন্য ছেলে বিয়ে করবে। তুই যেহেতু বলতেছিস সাগরকে বিয়ে করতে, তাহলে তুই বিয়ে করে নে। দেখ তোর পরিবার মানে কিনা। বাচ্চা পেটে তুই কিভাবে মেনে নিবি তাকে? দেখ সৌরভ, আমি বুঝতে পারছি ব্যাপারটা, তবু তুই একবার রিয়া আপুর কথা চিন্তা করে দেখ। সাগর যদি বিয়ে না করে তাহলে সে হয়তো আত্মহত্যা করবে, তার সাথে কিন্তু আরেকটা প্রাণও চলে যাবে। আমার গার্লফ্রেন্ড আছে, এই জন্য আমি বিয়ে করতে পারবো না। গার্লফ্রেন্ড না থাকতো তোদের বলতেও হতো না, আমি নিজেই বিয়ে করে নিতাম। তোরা চাইতেছিস আমাকে বলির পাঠা বানাতে, তাই না? আমি কখনোই বলির পাঠা হব না, তোরা আর যাই বলিস না কেন। সৌরভ, চল আমার সাথে। ওদের সাথে কথা বললে ওরা এমন বলবে, এর চাইতে আমি আর তুই আমাদের বাসায় চলে যাই, এরপর কি হয় বাকিটা বোঝা যাবে। আরে বন্ধু, রাগ করিস কেন? আমিও যাবো, চল, আমিও দেখতে চাই কি করে তারা। সাগর তার সকল বন্ধুদের নিয়ে চলে গেল তাদের বাসায়। রুমের ভেতরে বসে বসে গেম খেলতেছে। সবাই সন্ধ্যা হয়ে গেল। সাগর বসে আছে বিছানায়। এমন সময় সাগরের আব্বু আসলো সাগরের রুমে আর বলতে লাগলো, সাগর, তোর সাথে আমার কথা আছে, একটু আমার রুমে আয় তো। আব্বু যা বলার এখানেই বলো, ওরা আমার বেস্ট ফ্রেন্ড, ওরা শুনলে কিছুই হবে না। আর আমি জানি তুমি কি বলতে চাইছো। যেহেতু জানিস তাহলে বিয়ে করে নে, কারণ তুই ছাড়া অন্য কেউ বিয়ে করবে না রিয়াকে। আমি চাই না একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাক। তোমরা রিয়া আপুর জীবন নিয়ে ভাবতেছো, আমার জীবন নিয়ে একবার ভাবলেও না। তাকে বিয়ে করলে যে আমি সুখী হব না, এটা তোমরা একবারও ভাবলে না।
অবশ্যই সুখী হবি, কারণ রিয়া তোকে অনেক ভালোবাসবে। এমনিতেই তোকে অনেক ভালোবাসি, আর বিয়ের পর ভালোবাসবে না এটা কোনো কথা নয়। তুই দেখে নিস, রিয়া তোকে ভালোবাসবে। আচ্ছা আব্বু, তোমরা নিচে যাও, আমাকে কিছুক্ষণ ভাবতে দাও, আমি ভেবে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, উত্তরটা যেন হ্যাঁ হয়, এটা মনে রাখিস। আমি গেলাম নিচে। সাগরের আব্বু চলে গেল নিচে। এদিকে সাগর বিছানায় বসে আছে। সাগরের বন্ধুরা কি বলবে বুঝে উঠতে পারছে না, কারণ তারা তো আর সাগরের আব্বু মুখের উপরে কথা বলতে পারে না, এই জন্য। সাগর, আমরা তো আর আঙ্কেলের মুখের উপর কথা বলতে পারবো না। তুই এক কাজ কর, তুই না হয় রিয়া আপুকে বিয়ে করে নে। আল্লাহ কপালে কি রেখেছে এটা উনি ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, আমাকে বিয়ে করতে হবে, কারণ আমি ছাড়া আর কে আছে বলো? আচ্ছা চলো নিচে যাই, এখন যেহেতু বিয়ে করতে হবে করে নেই, কি বলিস তোরা? হ্যাঁ চল, নিচে গিয়ে তোর সিদ্ধান্ত জানিয়ে দে। আর আজকে বিয়ে করিস না, কালকে বিয়ে করবি। কালকে কিছুক্ষণ না হয় আনন্দ করব লাল পানি দিয়ে। ঠিক আছে চল তাহলে, এখন নিচে যাই। এই বলে সাগর তার বন্ধুদের নিয়ে চলে গেল নিচে। সবাই বসে আছে সোফায়। রিয়ার আব্বু আম্মুর সাথে রিয়াও বসে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আব্বু আমি বিয়ে করতে রাজি আছি, তবে আজকে বিয়ে করব না, কালকে বিয়ে করব। আর একটা কথা, এটা তোমাদের সামনে বলবো না, এটা না হয় রিয়াকে পার্সোনালভাবে বলবো কালকে। আমি এখন বাইরে গেলাম, আস্তে আস্তে রাত হবে। এই বলে সাগর তার বন্ধুদের নিয়ে চলে গেল বাহিরে। এদিকে রিয়া মাথা নিচু করে বসে আছে। বসে থাকবে না কেন? কারণ তার যে কোনো কিছুই বলার নেই এখানে। সে একটা অপরাধী। সে বুঝতে পারছে রাত প্রায় 10টা। এমন সময় সাগর বাসায় আসলো। কলিং বেল দিতেই রিয়া এসে দরজা খুলে দিল। সাগর রিয়ার দিকে একবার তাকিয়ে চলে গেল রুমে। এদিকে রিয়া টেবিল থেকে সাগরের জন্য খাবার নিয়ে চলে আসলো সাগরের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে খাবারগুলো বিছানার উপরে রেখে দিয়ে বলতে লাগলো, সাগর কাছে আয়, খাইয়ে দেই তোকে। আমাকে খাইয়ে দিতে হবে না, আমার হাত আছে, আমি নিজেই খেয়ে নিতে পারবো। তুমি চলে যাও এখান থেকে। প্লিজ সাগর, আমার সাথে এমন করিস না, আমি তোর 2টা পায়ে পড়ে বলতেছি। ওই দিন তোর কথা যদি শুনতাম তাহলে আজকে আর এমন হতো না। আমি তোকে বুঝতে পারিনি, প্লিজ তুই আমাকে মাফ করে দে। আমি মাফ করার কে? আমি তো মাফ করার কেউ না। এই নাও, ওই দিন এই বক্সের জন্যই তো তুমি আমার রুমে এসেছিলে। এটার ভিতরে কিছু জিনিস আছে, মেলা থেকে কিনে এনেছিলাম। এগুলো নিয়ে চলে যাও তোমাদের বাসায়, কালকে না হয় আসবে। তুই থাকলে কি কোনো সমস্যা? সমস্যা না, তবে আমি এখন চাচ্ছি না তুমি আমার কাছে থাকো। কালকে যেহেতু আমাদের বিয়ে, সো আমি কালকেই তোমাকে দেখতে চাই। রিয়া কিছু না বলে চলে গেল নিচে। এদিকে সাগর খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগর শুয়ে আছে বিছানায়। এমন সময় রিয়া প্রবেশ করলো সাগরের রুমে আর বলতে লাগলো, সাগর তুই কি একটু ফ্রি আছিস? আমার সাথে একটু মার্কেটে যাইতি। আজকে তো আমাদের বিয়ের অনুষ্ঠান করে তো আর হবে না, তাই চাইছিলাম কি এমনিতে একটু সাজুগুজু করার জন্য। সাজুগুজু করতে হবে না, তুমি এমনিতেই সুন্দর, আর কোনো কিছুর দরকার নেই আনার। জাস্ট সিম্পলভাবে বিয়ে হবে, সিম্পলভাবেই থাকবে। সাগর গেম খেলতেছে আর কথাগুলো বলতেছে। এদিকে রিয়া একবার চলে গিয়েছে সাগরের সামনে। আস্তে আস্তে করে সাগরের পাশে বসে তার মুখটা সাগরের মুখের সামনে নিয়ে ঠুস করে সাগরের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। প্রায় 10 মিনিট লিপকিস করার পর রিয়া সাগরকে ছেড়ে দিল। সাগর কিছুই বলল না, কারণ এখন থেকে রিয়ার হক আছে তার উপর। সাগরকে কিছু না বলতে দেখে রিয়া বলতে লাগলো, আরেকটা দিব নাকি? তুই যে কিছু বলতেছিস না। আর দেওয়ার দরকার নেই। এখন আপনি নিচে যান। এই 15 মিনিটে আপনি আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছেন। মাত্র তো শুরু করলাম, এখনো তো কোনো কিছুই করি নাই। রাতে করব সব কিছু। এই বলে রিয়া চলে গেল নিচে। এদিকে সাগর গেম খেলতে লাগলো। বেশ কিছুক্ষণ গেম খেলার পর সাগর উঠে চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে আছে। সাগরকে দেখে রিয়ার আম্মু বলতে লাগলো, সাগর, কোথাও যাইতেছো নাকি তুমি? হ্যাঁ, আমি তো বাইরে যাচ্ছি। কেন, কিছু বলবেন? ঠিক না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। তাড়াতাড়ি চলে এসো দুপুরে, আর তোমার বন্ধুদের নিয়ে আইসো। কাছে নিয়ে আসবো নে। এই বলে সাগর চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে তার সকল বন্ধুরা বসে বসে চা খাচ্ছে। এটা দেখে সাগর বলতে লাগলো, শালা, তোরা এখানে বসে বসে চা খাচ্ছিস আর আমাকে একবার ফোন দিলি না?
নতুন জামাই তোকে ফোন দিয়ে কি করব? তার চাইতে ভালো আমরা একা একা বসে চা খাই। দূর শালা, আরেকবার ওই মেয়েটার নাম বললে খবর আছে তোর, এই বলে দিলাম। ওই মেয়েটাকে এখন আর দেখতে মন চায় না। মেয়েটা আমার সাথে অনেক কিছু করেছে, সো এখন ওই মেয়েটাকে দেখতে মন চায় না। এখন তো এসব বলবি, আজকে রাতে বিয়ে করবি, আদর করবি না, তা কি করে হয়? জানি জানি তুই মুখে বলতে পারিস, কিন্তু কাজে না। সাগর তার বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। দুপুরে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে সাগর তার বন্ধুদের নিয়ে চলে গেল তাদের রুমে। এমন সময় সৌরভ বলতে লাগলো, সাগর, লাল পানি কিন্তু নিয়ে এসেছি, খাবি নাকি? এখন খাবো না, রাতে খাবো, রেখে দিস আমার জন্য অল্প একটু, সাথে রিয়া আপুকেও খাইয়ে দিব। হ্যাঁ বুঝি বুঝি, সারা আদর করার জন্য রাতে খাইয়ে দিবি, দে দে, ভালো হবে। সাগর তার বন্ধুদের সাথে কথা বলতেছে। এমন সময় রিয়া প্রবেশ করলো সাগরের রুমে। রিয়াকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কি করেন? এমনি আসলাম গল্প করার জন্য তোমাদের সাথে। এত গল্প করতে হবে না, রাতের জন্য রেডি হন, সারা রাত চিৎকার করলেও ছাড়বো না। দেখা যাবে কে কতক্ষণ করতে পারে। এই বলে রিয়া চলে গেল তার রুমে। এদিকে সাগর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় বসে আছে সবাই নিচে। এমন সময় কাজী আসলো, দুজনের বিয়ে পড়িয়ে দিয়ে কাজী সাহেবও চলে গেল। এদিকে সাগর বসে আছে তার রুমে। রাত 8টা। এমন সময় রিয়া আসলো, হাতে খাবারের প্লেট। দরজাটা লাগিয়ে দিয়ে খাবারগুলো টেবিলের উপরে রেখে রিয়া বলতে লাগলো, ব্যাপার, চুপ করে বসে আছো যে, নিচে খেতে যাও নাই কেন? এখন খেতে গেলে কিভাবে হবে? সারা রাত তো তোমাকে খাবো, এখন না খেলেই চলবে, যখন ক্ষুধা লাগবে তখন খেয়ে নেব। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, শরীরের শক্তি বাড়াও, দেখবো আজকে কতক্ষণ আদর করতে পারো আমাকে। ঠিক আছে, দেখা যাবে। সাগর খাওয়া দাওয়া করে বসে আছে। বেশ কিছুক্ষণ পর রিয়া চলে আসলো নিচ থেকে উপরে। হাতে 1 গ্লাস দুধ টেবিলের উপরে রেখে রিয়া বলতে লাগলো, নাও সাগর, অর্ধেকটা খেয়ে বাকিটা অর্ধেক আমাকে দাও। ঠিক আছে, দিতেছি। সাগর অর্ধেকটা দুধ খেয়ে বাকি অর্ধেকটা দিয়ে দিল রিয়াকে। বেশ কিছুক্ষণ পর রিয়া দুধটা খেয়ে বিছানায় শুয়ে পড়ল। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, বিছানায় শুয়ে পড়েছো কেন? তোমাকে না বলেছি আজকে সারা রাত আদর করব, তাড়াতাড়ি ওঠো, উঠে জামা কাপড় খুলে ফেলো। আমি কেন আমার জামা কাপড় খুলবো? তুমি নিচে খুলে দিতে পারো না আমাকে? তুমি আগে বললেই তো পারতে যে আমি খুলে দিতাম। সাগর আস্তে আস্তে করে রিয়ার কাছে চলে আসলো। রিয়ার ঠোঁটে তার ঠোঁট এক করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর আস্তে আস্তে করে রিয়ার জামাটা খুলে ফেলল। এইদিকে সাগর এক নজরে তাকিয়ে আছে রিয়ার বুকের দিকে। রিয়ার পরনে শুধু ব্রা পরা, আর কিছুই নেই। সাগর আস্তে আস্তে করে রিয়ার ঘাড়ে, গলায় এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। এদিকে রিয়া সাগরের ছোঁয়া পেয়ে প্রায় পাগল হয়ে যাওয়ার উপক্রম। কি করতেছে এসব? প্লিজ এইসব এভাবে করো না, আমার কেমন যেন লাগতেছে। এভাবেই করতে হবে, না হলে তুমি শোধ যাবে না। চুপচাপ শুয়ে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। সাগর তার কাজ করতে লাগলো। আস্তে আস্তে করে সাগর রিয়ার নাভির উপরে কিস করতেছে। এদিকে রিয়া বারবার কেঁপে উঠতেছে। বেশ কিছুক্ষণ এভাবে কিস করার পর হঠাৎ রিয়া সাগরের মাথাটা তার নাভির সাথে ঠেসে ধরল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর রিয়া সাগরকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে সাগরকে তার বুকের সাথে চেপে ধরলো। এটা দেখে সাগর বলতে লাগলো, এখনো তো শুরুই করলাম না, এখনই এভাবে চেপে ধরেছো? আমার ভেতরে কেমন কেমন জানি করতেছে। এর ভেতরে আমি তোমাকে বুকের সাথে চেপে ধরেছি। হ্যাঁ, করবেই তো। এখন যেহেতু আমি কাছে এসেছি তো করবে না? কিছুক্ষণের মধ্যে তোমার এমন অবস্থা করব, তুমি কালকে হাঁটা চলা তো দূরের কথা, কোমর নিয়ে বিছানা থেকে উঠতেই পারবে না। ঠিক আছে, দেখি তোমার পাওয়ার কতটুকু। রিয়ার এমন কথা শুনে সাগর আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো। প্রায় 5 মিনিট পর রিয়ার সাথে যুদ্ধ করতে লাগলো সাগর। এদিকে রিয়া বারবার চিৎকার করতেছে আর বলতেছে, সাগর ব্যথা পাচ্ছি তো। ব্যথা তো পাবাই, ব্যথা না পেলে কি হয়? আজকে যখন বলেছিস তো তোমাকে ব্যথা দিয়েই ছাড়বো। এই বলে সাগর রিয়াকে আদর করতে লাগলো ভোর 5টা পর্যন্ত। আদর করে সাগর রিয়ার বুকে শুয়ে পড়লো। এদিকে রিয়ার অবস্থা খুব খারাপ। সে তার পুরো শরীর নাড়াতে পারছে না ব্যথার কারণে। আবার সাগর তার উপরে শুয়ে আছে। সকাল 7টা। সাগর এখনও রিয়ার বুকের উপরে ঘুমিয়ে আছে। এমন সময় রিয়া সাগরকে পাশে শুয়ে দিয়ে যেই বিছানা থেকে উঠতে যাবে, এমন সময় রিয়া ধপাস করে পড়ে গেল সাগরের উপরে।
রিয়া সাগরের উপরে পড়ে যেতেই সাগর ঘুম থেকে উঠে গেল আর রিয়াকে বলতে লাগলো, কি হয়েছে? এভাবে উঠতে গিয়ে পড়ে গেলে কেন? সারাত তো আদর করে আমার অবস্থা খারাপ করে দিয়েছো। এখন আমি উঠে দাঁড়াতে পারছি না, পুরো শরীর ব্যথা করতেছে। আমাকে কোলে নিয়ে ওয়াশরুমে যাও। ঠিক আছে, ওয়াশরুম থেকে আসার পর আবারও আদর করব। আমি দিলে তো তুমি আদর করবে, আমি দিব না। এখন যদি আদর করো তাহলে অসুস্থ হয়ে পড়বো বেশি। প্লিজ সাগর, আমার কথাটা শোনো। সাগর, ঠিক আছে, আদর করব না। চলো তোমাকে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসি। চলো দুজন একসাথে গোসল করব। ঠিক আছে, চলো তাহলে। এই বলে সাগর রিয়াকে নিয়ে চলে গেল ওয়াশরুমে। দুজনের শরীরের একটা সুতাও নেই। বেশ কিছুক্ষণ পর রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে সাগরকে বলতে লাগলো। সাগর রিয়াকে আবার ফোন দিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। সাগরকে একা আসতে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কিরে সাগর তুই একা আসলি যে? কিরে সাগর তুই একা আসলি কেন? রিয়াকে নিয়ে আসিস নাই? আম্মু, তোমার বৌমা অসুস্থ হয়ে পড়েছে, তাই আর কি আমি একাই চলে এসেছি। আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। সাগরের আম্মু সাগরকে খাবার দিয়ে রিয়ার জন্য খাবার নিয়ে চলে গেল সাগরের রুমে। এসে দেখে রিয়া বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করে। রিয়াকে ডাকতে লাগলো সাগরের আম্মু। রিয়া, এই রিয়া, কি হয়েছে তোর? তুই নাকি অসুস্থ? আসলে আম্মু, আপনার ছেলে আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছে, বিছানা থেকে নড়তে পারছি না। ও বুঝতে পারছি, এই নে খাবারগুলো খা। আমি আমার রুম থেকে ব্যথার ট্যাবলেটটা নিয়ে আসি। ব্যথার ট্যাবলেট খেয়ে ফেললে ভালো হয়ে যাবে। এই বলে সাগরের আম্মু তার রুম থেকে একটা ট্যাবলেট এনে রিয়াকে খাইয়ে দিল। এদিকে সাগর চলে এসেছে 3 রাস্তার মোড়ে। এসে দেখে তার বন্ধুরা বাইকের উপরে বসে আছে। আসলে এইখানে একটা বটগাছ আছে, আবার কিছুটা দূরে নদী। নদীর থেকে ঠান্ডা বাতাস সেদিকে আছে, তো তাই আর কি এখানেই বেশিক্ষণ থাকা হয় তাদের। সাগরকে দেখে সৌরভ বলতে লাগলো, ওই দেখ আমাদের ভালো মানুষটা আসতেছে। কিরে, সারা রাত কেমন আদর করলি? আর বলিস না, সারা রাত এমন আদর করেছি, সকালে বিছানা থেকে উঠতে গিয়ে আমার উপর পড়ে গেছে। সত্যি বলতেছিস নাকি মিথ্যা বলতেছিস তুই? তোকে তো আবার বিশ্বাস করা যায় না। তুই যে মানুষ, রিয়া আপুকে মেরে ফেলতে পারবি তুই? হ্যাঁ, মারতে তো পারবই। এখন যেহেতু আমার বউ, মারলে কিছুই হবে না। চল কোথাও থেকে ঘুরে আসি, মনটা শান্তি হয়েছে। অবশেষে কিনা আমি ধর্ষিতা চাচাতো বোনকে বিয়ে করছি। এসব আর মনে করিস না। এখন যেহেতু বিয়ে করে ফেলেছিস, সো নতুন জীবনের চিন্তা কর, কিভাবে জীবনটা সাজানো যায়। হ্যাঁ, এসব নিয়েই চিন্তা করতেছি। চল এখন যাওয়া যাক। সাগর তার বন্ধুদেরকে নিয়ে ঘুরতে চলে গেল। বিকাল অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের দিকে তাকিয়ে বলতে লাগলো, কিরে, তোর কি একটু আক্কেল জ্ঞান নেই? মেয়েটা যে অসুস্থ, তাকে দেখাশোনা করতে হবে না? দেখাশোনা করতে তো হবে, কিন্তু আমি কি দেখাশোনা করব? তুমি তো আছো, তুমি তো রিয়াকে অনেক ভালোবাসো, আমাকে ভালোবাসো না। তাই তো আমি চলে গেছি। তাই বলে সারাদিন বাইরে থাকবি? যা, মেয়েটা তোর জন্য না খেয়ে বসে আছে রুমে। টেবিলে দেখ, খাবার রেডি করে রেখেছি, খাবারগুলো নিয়ে যা। সাগর চলে আসলো খাবারগুলো নিয়ে তার রুমে। এসে দেখে রিয়া ঘুমিয়ে আছে। দরজাটা লাগিয়ে দিয়ে ফ্রেশ হয়ে এসে রিয়াকে ডাকতে লাগলো। কিছুক্ষণ ডাকার পর রিয়া ঘুম থেকে উঠে গেল আর বলতে লাগলো, সারাটা দিন বাইরে ঘুরোঘুরি করো, আমার একটুও খোঁজ খবর দাও না তুমি। আম্মুকে কি আর সবকিছু বলতে পারি? সারাটা দিন ব্যথা করেছে, এখন একটু সুস্থ আছি। চিন্তা করো না, আগামী 1 সপ্তাহ এভাবে বিছানায় পড়ে থাকবে তুমি। আমি তো ভাবছিলাম 1 সপ্তাহ না, 1 মাস এভাবে তোমাকে রাখবো ঘরের ভিতর, কিন্তু এভাবে রাখলে পরে আমাকে দৌড়ানি দিবে আব্বু। তাই 1 সপ্তাহ রাখবো এভাবে। প্লিজ এমন করো না আমার সাথে। আজকে কিছু করো না, কালকে যা করার করবে। আজকে করলে আমি হয়তো মরেই যাব। আরে কোনো কিছু হবে না, চিন্তা করো না। আমি তোমাকে আজকে বেশিক্ষণ আদর করব না। এখন খাবার খেয়ে নাও। সাগর খাবার খাইয়ে দিল রিয়াকে। বেশ কিছুক্ষণ পর দুজনে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে দুজন চলে গেল নিচে। গিয়ে দেখে সাগরের আব্বু আম্মু বসে আছে। দুজনকে দেখে সাগরের আব্বু বলতে লাগলো, কত সুন্দর মানিয়েছে তোদের দুজনকে। এভাবে যদি সারা জীবন থাকতে পারিস, কতই না ভালো হবে।
সাগর তার আব্বুর সাথে কথা বলতে লাগলো। এদিকে রিয়া সাগরের আম্মুর সাথে কথা বলতেছে। রাত 10টা। খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগর পেছন থেকে জড়িয়ে ধরলো রিয়াকে। এটা দেখে রিয়া বলতে লাগলো, সাগর প্লিজ আজকে কিছু করো না, তোমার দুইটা পায়ে পড়তেছি। ঠিক আছে, কিছু করব না, জড়িয়ে তো ধরতে পারি তোমাকে। হ্যাঁ, জড়িয়ে ধরতে পারো। সাগর রিয়াকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। দুজন গল্প করতে করতে রাত পার করে দিল। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে রিয়াকে নিয়ে চলে গেল কলেজে। সবার সাথে বসে বসে আড্ডা দিতে লাগলো সাগর আর রিয়া। আড্ডা দেওয়া শেষ করে বিকালে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। দুইজন চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে এসে নিচে থেকে খাওয়া দাওয়া করে চলে গেল আবার রুমে। দেখতে দেখতে কেটে গেল আরও 6টি মাস। রিয়াকে সবাই নিয়ে চলে আসলো হাসপাতালে, কারণ রিয়া আগে থেকে যেহেতু প্রেগনেন্ট ছিল 4 মাসের, এখন 6 মাস হয়েছে, মোট 10 মাস। রিয়াকে অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর দুইজন নার্স এসে সাগরের হাতে 2টা মেয়ে বাচ্চা তুলে দিয়ে বলতে লাগলো, এই নেন, আপনার যমজ মেয়ে হয়েছে, আপনার স্ত্রীও সুস্থ আছে। ধন্যবাদ নার্স আপনাদের। নার্স চলে গেল আবার অপারেশন থিয়েটারের ভেতরে। বেশ কিছুক্ষণ পর রিয়াকে কেবিনে শিফট করা হলো। কেবিনে শিফট করতেই সাগর চলে গেল রিয়ার কাছে। বেশ কিছুক্ষণ রিয়ার হাত ধরে বসে থাকার পর রিয়া জ্ঞান ফিরল। রিয়াকে দেখে সাগর বলতে লাগলো, এখন কেমন লাগতেছে তোমার? এখন একটু সুস্থ আছি। আমার বেবি কোথায়? তাদের নিয়ে আসো, আমি দেখব। ওই তো নিয়ে আসতেছে আম্মু আব্বু। আমাদের যমজ 2টা মেয়ে হয়েছে, আমি খুব খুশি হয়েছি। খুশি যেহেতু হয়েছে তো আমাকে একটু আদর করো। সাগর রিয়ার ঠোঁটে এবং কপালে 2টা কিস করে দিল। সাগরের আম্মু এবং রিয়ার আম্মু এসে 2টা মেয়েকে 2 পাশে রেখে চলে গেল বাইরে। রিয়া তার 2 মেয়েকে দেখে বেশ খুশি হয়েছে। 2টা মেয়ে তোমার মতো হয়ে গেছে। হ্যাঁ, আমি যেহেতু তাদের আব্বু, তো আমার মতো হবে না তো কার মতো হবে? এই বলে রিয়াকে আবারও চুমু দিয়ে দিল সাগর। এভাবে যেতে লাগলো তাদের জীবন। সবাই দোয়া করবেন সাগর আর রিয়ার জন্য। তাদের যেহেতু 2টা বেবি হয়েছে, তাদের জন্যও দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে। আজকের গল্পটা এই পর্যন্তই। হ্যালো বন্ধুরা, আমি আশিক আছি আপনাদের সাথে। নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেল অ্যাডমিনের সাথে কেউ যদি যোগাযোগ করতে ইচ্ছুক থাকেন, তাহলে ফেসবুকে তানভীর ইসলাম সাগর লিখে সার্চ দিলে ফার্স্টে চলে আসবে। চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।